সবাইকে হ্যালো। আজ আমরা কম্পিউটারাইজড চাবি কাটার মেশিন সম্পর্কে জানতে যাচ্ছি। প্রথমে আসুন মেশিনের কিছু গুরুত্বপূর্ণ উপাদানের সাথে পরিচিত হই। এটি সর্বজনীন বাতা। এটি কি ধরনের এবং মাপের বিস্তৃত পরিসর পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। আপনি কেবল মূল কি এবং ফাঁকাটি ক্ল্যাম্পে রাখুন, অবস্থান সামঞ্জস্য করুন এবং এটিকে শক্ত করুন। এখন আসে কি কাটার প্রক্রিয়ার প্রধান অংশ, কাটার এবং প্রোব। শেষ পর্যন্ত ব্রাশ। এটি একটি সাধারণ ব্রাশ যা অপারেশন শেষ করার পরে বাতা পরিষ্কার করতে ব্যবহৃত হয়। এখন মেশিনটি প্লাগ ইন করুন এবং এটি সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করা যাক। এখন আমরা একটি মোবাইল অ্যাপের সাথে আপনার কি কাটার যন্ত্রটি কিভাবে সংযুক্ত করবেন তা অন্বেষণ করতে যাচ্ছি। এই ইন্টিগ্রেশন উন্নত বৈশিষ্ট্য এবং রিমোট কন্ট্রোল অফার করে আপনার কি কাটিংয়ের অভিজ্ঞতা বাড়াতে পারে। নির্বাচন ক্লিক করুন, তারপর ব্লুটুথ বিকল্প চালু করুন এবং স্বয়ংক্রিয় সংযোগ করুন। তারপর মেশিন নির্বাচন করুন। আপনি দেখতে পাচ্ছেন এটি সম্পন্ন হয়েছে, মেশিনটি সংযুক্ত। আমরা অ্যাপ আপডেট, ফার্মওয়্যার আপডেট এবং ডাটাবেস আপডেটের মতো আপডেটের অবস্থাও পরীক্ষা করতে পারি। এখন আমরা মেশিনে কাটার এবং প্রোব ইনস্টল করতে যাচ্ছি। প্রথমে প্রোব ইনস্টল করা যাক। মেশিনে প্রোব স্লট শনাক্ত করুন, যা সাধারণত বাম দিকে পাওয়া যায়। সঠিকভাবে প্রোব ঢোকান। নিশ্চিত করুন যে এটি সম্পূর্ণরূপে ভিতরে আছে। তারপরে এটিকে শক্ত করতে বিশেষ কি ব্যবহার করুন যাতে প্রোবটি দৃঢ়ভাবে বসে। এখন কাটার ইনস্টল করা যাক। মেশিনে কাটার স্লটটি শনাক্ত করুন, যা সাধারণত ডান দিকে পাওয়া যায়। কাটারটি সঠিকভাবে প্রবেশ করান। নিশ্চিত করুন যে এটি সম্পূর্ণরূপে ভিতরে আছে। তারপরে এটিকে শক্ত করতে বিশেষ কি ব্যবহার করুন যাতে কাটারটি শক্তভাবে বসে থাকে। কর্তনকারী এবং প্রোব উভয়ই একই স্তরে সারিবদ্ধ রয়েছে তা নিশ্চিত করুন। এখন যেহেতু আমরা কাটার এবং প্রোবকে সারিবদ্ধ করেছি, পরবর্তী ধাপ হল কাটার প্রক্রিয়াটি ক্রমাঙ্কন করা। অ্যাপটি খুলুন। ডিভাইস তথ্য নির্বাচন করুন। অ্যাপে কাটিং ক্রমাঙ্কন বিকল্পটি খুঁজুন এবং নির্বাচন করুন। এখন পর্দায় দৃশ্যমান নির্দেশ অনুসরণ করুন। বিছানার পাশে ক্ল্যাম্প সংযুক্ত করুন এবং এটি শক্ত করুন। এখন ক্ল্যাম্পের উপর খালি ব্লেডটি সংযুক্ত করুন। ক্রমাঙ্কন শুরু ক্লিক করুন। মেশিনটি চালানোর পরে সর্বদা কাটিং বিছানা পরিষ্কার করতে ভুলবেন না। আমরা মেশিনটি পরীক্ষা এবং ক্রমাঙ্কন সম্পন্ন করেছি এবং এখন এটি চালানোর জন্য প্রস্তুত। এখন আমরা গাড়ির ডাটাবেস ব্যবহার করে এই কিটি নকল করতে যাচ্ছি। ডাটাবেসে যান, তারপর আপনার ইচ্ছার বিকল্পগুলি নির্বাচন করুন। এরপরে ডিকোড কি বিকল্পটি নির্বাচন করুন। এখন প্রোবটি সরানো শুরু করবে এবং কি ডিজাইন স্ক্যান করতে শুরু করবে। প্রোবটি নড়াচড়া করার সাথে সাথে এটি কিটির বিস্তারিত মাত্রা এবং রূপরেখা ক্যাপচার করে। এই তথ্যটি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ যে খালি কিটি আসল কিটির সাথে মেলে সঠিকভাবে কাটা হয়েছে। এটি হয়ে গেলে একটি ফাঁকা কি দিয়ে আসল কিটি সুইচ করুন এবং এটিকে ক্ল্যাম্পে সংযুক্ত করুন। এখন কাটার প্রক্রিয়া শুরু করুন। মেশিনটি ক্রমাঙ্কন ডেটা এবং সেটিংসের উপর ভিত্তি করে ফাঁকা কি কাটা শুরু করবে। যন্ত্রটিকে পর্যবেক্ষণ করুন যেহেতু এটি ফাঁকা কিটি কাটছে। কর্তনকারীটি খালি জায়গা জুড়ে চলে যাবে, মূল কিটির নকশা অনুযায়ী ডুপ্লিকেট কিটির প্রোফাইল তৈরি করবে। এটি সম্পন্ন করার পরে কাটিং বিছানাটি সঠিকভাবে পরিষ্কার করতে ভুলবেন না। এখন ফাঁকা কিটি ফ্লিপ করুন এবং এটিকে ক্ল্যাম্পের সাথে সংযুক্ত করুন এবং প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। এটি সম্পন্ন হওয়ার পরে কিটির নকশা পরীক্ষা করুন এবং এটি সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করুন।